বলে নবী আপনি কি জানেন না আপনার তলহা তো আর দুনিয়ায় নাই। নবী আপনার তলহা তো অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে গা। নবী ডাক দেয়া কয় তোমরা না আমাকে খবর দিবা, কই খবর দিলা না কেন? আমাকে খবর দিবা না? আমি নবী না আমার তলহার জানাজার ইমামতি করব, আমি নবী আমার তলহাকে নিয়ে অন্ধকার কবরে নেইমা যাব। কেন কেন তোমরা খবর দিলা না? বলে নবী আমরা খবর দিতে চেয়েছিলাম কিন্তু আপনার তলহা নিষেধ করেছে। নবী ডাক দিয়া বলে কেন আমার তলহা খবর দেওয়ার জন্য নিষেধ করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী তলহা ডাইকা ডাইকা কয় ভাই রে আমি বোধহয় আর দুনিয়ায় থাকবো না, আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। আমার হায়াত শেষ হয়ে গেলে কয়েকজন মিলিয়ে আমার জানাজা দিয়া দিবা, আমাকে কয়েকজন মিলিয়ে দাফন কইরা দিবা। সাবধান আমার নবীকে খবর দিবা না। কেন নবীকে খবর দিব না? নবী না তোমার জানাজার ইমামতি করবে, নবী না তোমাকে নিজ হাতে অন্ধকার কবরে রাখবে, নবী না প্রথম মুষ্টি মাটি নবী তোমার কবরে দিবে। কেন কেন তোমাকে নবীর খবর ইন্তেকালের খবর নবীর কাছে দিব না? ডাক দিয়া বলে ভাই আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার জানাজা দিতে আইসা যদি আল্লাহর নবী কাফেরদের হাতে আক্রান্ত হয়ে যায়, কারণ চতুর্দিকে আমার নবীর দুশমনের কোনো অভাব নাই, আমার নবীকে যদি আঘাত করে ফেলে আমি অন্ধকার কবরে শুইয়া আমি শান্তি পাবো না। আর আমি যদি কবরে শুইয়া দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী এখনো জীবিত আছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, এর থেকে বড় চাওয়া পাওয়া আমার কাছে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক যদি বলো আমি হুজুর নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, তাহলে দলিল দেওয়া লাগে, দলিল ঠিক কিনা জোরে বলেন। জবান দিয়া আশিক রাসূল বললে হয় না, জবান দিয়া আশিক রাসূল দাবি করলে হয় না। বিশ্ব আশিক রাসূল লাল কালি দিয়া লেখার নামে আশিক রাসূল না, কয় আশিক রাসূল যদি হইতে চাও দলিল দেওয়া লাগে, দলিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় আমার নবীর সামনে ছোট একজন সাহাবী 7 থেকে 8 বছর বয়স আমার নবীর চতুর্পাশে ঘুরে আর বলে হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি। নবীর সর মুবারকে চুমু দেয় আর বলে হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীর হস্ত মুবারকে চুমু দেয় আর বলে হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীর পাশে বইসা বলে হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, চতুর্পাশে ঘুরে আর বলে হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হাতটা ধইরা ডাক দেয়া কয় তালহা বুঝলাম তুই আমাকে মোহাব্বত করস, তুই আমাকে ভালোবাসোস, ও তালহা তুই যে আমাকে মোহাব্বত করো দলিল দিতে পারবা নি? সুবহানাল্লাহ। কয় দলিল দিতে পারবা? দলিল। তালহা ছোট মানুষ ডাক দেয়া কয় নবী কি দলিল চান, কি দলিল? আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কন আল্লাহু আকবার। কয় নবী কি দলিল চান? আমি দলিল দেওয়ার জন্য প্রস্তুত। নবী ডাক দিয়া কয় তালহা তুই যে আমাকে মোহাব্বত করোস, তুই যে আমাকে ভালোবাসোস, ও তালহা তুই যদি তোর মায়ের কাইটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আনতে পারো তাহলে আমি মনে করব তুই আমাকে ভালোবাসো। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় কার কথা বলেছে? বাবার সময় নাই, সময় নাই। তরবারিটা বাহির করে একটা দৌড় দিয়েছে, দৌড়ায় আর নবীও পিছে পিছে যায় আর কয় তালহা থামো থামো থামো, ও তালহা থামো। ও যুবক একটাবার কি ভাবছো? পৃথিবীর ভিতরে সবচেয়ে দরদওয়ালা ডাকের নাম হইল মা। কয় সবচেয়ে মায়া ভরা ডাকের নাম হইল মা, সবচেয়ে আদরের ডাকের নাম হইল মা। এক অক্ষরে একটা শব্দ মা।
এই মায়ের ভিতরে কত গভীরতা আছে, এই মায়ের ভিতরে কত ভালোবাসা আছে। এ কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, এই মা শব্দটা কত দামি জানুনি। পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এক জায়গায় দুর্বল করেছেন, সেটা হলো তার মায়ের কাছে। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, কোনো মহিলাকে আল্লাহ তাআলা নবী বানান নাই, কোনো মহিলা আম্বিয়া হয় নাই, কোনো মহিলা নবী হয় নাই, কিন্তু সমস্ত নবীরাই দুনিয়া এসেছেন মায়ের গর্ভ হইয়া। ঠিক কিনা? কয় মায়ের দাম কেন জানুনি? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও কলিজার যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, মাঝে মাঝে মায়ের কথা বড় মনে পড়ে যায়। আমি ইমরান হোসেন মুজাহিদি, আপনাদের বড় প্রিয়, আপনারা অনেক মোহাব্বত করেন, অনেক ভালোবাসেন। আজকে এখানে আসবো যেই না অনেক আল্লাহর বান্দা ফেসবুকে, অনেক আল্লাহর বান্দা মেসেঞ্জারে, অনেক আল্লাহর বান্দা হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন দিয়া, হুজুর কখন আসবেন, বয়ান কখন, একটু মুলাকাত করতে চাই। ও বাবা, এই যে ভালোবাসা, এই যে মোহাব্বত, আমি ইমরান হোসেনের কোনো ক্রেডিট নয়, আমার কোনো যোগ্যতা নাই, আমি বড় আলেম না, আমার ভিতরে ইলম নাই, আমার ভিতরে আমল নাই, আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই। এরপরে আল্লাহ তাআলা কেন ইজ্জতের চেয়ারে বসাইলেন? এরপরে আল্লাহ তাআলা সারা বাংলায় আল্লাহ তাআলা কেন ঘুরান? আমি মনে করি আমার মায়ের চোখের পানি। ও কলিজার যুবক, আমি যখন বাড়িতে, আমার এলাকায় যখন মাহফিল রাখি, রাত্রবেলা যখন বয়ান শেষ কইরা আমি যখন বাড়িতে যাই, মা দরজা খোলার আগে, আমি যখন দরজার সামনে দাঁড়াই, করিন বেল দেওয়ার আগে, মা বলিয়া ডাক দেওয়ার আগে, আমার মা আমার দরজাটা খুলিয়া দেয়। ডাক দিয়া বলে, মা তুমি কি ঘুমাও না? মা ডাক দিয়া বলে, বাবা কেমন করে ঘুমাই, তুই তো রাস্তায় কখন আইসা মা বলিয়া ডাক দিবি, আর আমি যদি দরজা না খুলতে পারি তোর বড় কষ্ট হবে। শীতের রাত, বাহিরে ঠান্ডার ভিতরে দাঁড়াইয়া থাকবি, আমি মা সহ্য করতে পারবো না। আমি তাকাইয়া দেখি দস্তরখান বিছানো, মা খাবার রেডি করে রাখছে। আমি ডাক দিয়া বলি, মা তুমি কি খাও নাই? বলে, বাবা কেমন করে খাই, জীবনে কোনোদিন তোদেরকে না খাওয়াইয়া জীবনে খানা খাই নাই, আমি তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। এ মিয়া, আমার মা আমাকে বাচ্চার মতো খানা খাওয়াইয়া, শুয়াইয়া, মশারিটা টানাইয়া, এরপরে দেখতাম মা আমার যায় নামাজে বইসা গেছে। মা আমার যায় নামাজে বইসা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, সন্তানটাকে তোমার রাহে চাইরা দিলাম, আয় আল্লাহ এই সন্তানটাকে তুমি হেফাজত করি, আল্লাহ তুমি কবুল করে নাও। ও কলিজার যুবক, আমার কোনো পুঁজি নাই, আমি আমার নিজ কানে আমার বাবার মুনাজাত শুনেছি। রাত্রবেলা গভীর রাত আমি ঘুমাইয়াছিলাম, হঠাৎ করে কান্নার আওয়াজ টের পেয়ে উঠলাম। অন্ধকার রুম, আমি একটু আমার রুম অতিক্রম করে যখন আমি আমার মায়ের রুমে চলে যাই, দেখি তাকাইয়া আমার বাবা ঠান্ডার ভিতরে উজু কইরা যায় নামাজটা বিছাইয়া চোখের পানি সেরা সেরা কান্না করে। এর কলিজার যুবক, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসাতে একটু গভীর। এই তো এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মায়ের কথা, যার বাবা নাই সে বোঝে মায়ের ব্যথা। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। মা 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 বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবা না। কোন কোন আল্লাহর বান্দা আছে এতিম, মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না। দুইটা হাত একটু আমার মালিককে দেখাইয়া দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দার কারো মা নাই, বাবা নাই। মা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। এই যে আমার মুহাব্বতের হযরতরা মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের চেয়ারে বসাইছেন। এই যে আমার আগে হুজুর বয়ান করেছেন, আব্দুল্লাহপুরের পিসা হুজুর, বড় দামি মানুষ, কয় এ পর্যন্ত আসছে মায়ের দোয়ায়। ওই মা বড় দামি মা, তালহা দৌড়ায়, নবী আমার তালহার পিছনে দৌড়ায়, আর ডাক দিয়া কয়, তালহা যাওয়ার দরকার নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
ও মিয়া, নবী যাকে ভালোবাসা ফালায়, নবী যাকে আপন ভাই বানায় নেয়, নবী যাকে বুকে টাইনা নেয়, তার মতো দামি আর কেউ নাই। ও মিয়া, আর নবী আসবে না, আবু বকর আসবে না, ওমর আসবে না, আয়েশা বলবে না তুই আমার মুহাব্বতের, তুই আমার পরিবারের, তুই আমার ভালোবাসার, তুই আমার সন্তান। কিন্তু যুগে যুগে ওমরের উত্তরসূরি থাকবে, আবু বকরের উত্তরসূরি থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি থাকবে। আর নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যদি বইলা ফেলায়, এই মিয়া তুই আমার মুহাব্বতের, ওই মিয়া তুই আমার ভালোবাসার, এই তুই আমার কলিজার মানুষ, এই আমি বললাম তুই আমার পরিবারের, যদি কোনো উলামায়ে কেরাম আহলুল্লাহ, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যাদের সাথে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা, এমন কোন ব্যক্তি, এমন কোন আলেম যদি বইলা ফেলায় তুই আমার পরিবারের, তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম করে বলে যাই কাল কিয়ামতের ময়দানে এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। তালহা, নবী ডাক দিয়ে কই, তালহা আর দলিল দেওয়া লাগবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝা ফেলছি তুই আমাকে ভালোবাসিস, আমিও নবীও ঘোষণা কইরা দিলাম আমিও তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, তালহা তোকে আমি ভালোবাসি। তালহা বাড়িতে চইলা যায়, কুবা নামক স্থানে তালহার বাড়ি। দীর্ঘদিন হইল নবী তালহাকে দেখে না। নবী জিজ্ঞাসা করে, আমার তালহা কোথায়? দেখছো নি আমার তালহা কোথায়? ডাক দিয়া কয়, নবী আপনার তালহা তো অসুস্থ। নবী আমার সাহাবীদেরকে নিয়ে তালহাকে দেখার জন্য চলিয়া যায়। যায় দেখে তালহা বিছনায় পড়ে রয়েছে। নবী তালহার অবস্থা দেখা বুঝতে পারলেন বেশি দিন হয়তোবা দুনিয়ায় আর থাকবে না, হায়াত নামক দৌলত হয়তোবা বেশি দিন আর টিকবে না, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। নবী তালহার গার্জিয়ানদেরকে ডাক দিয়া কয়, ও তালহার গার্জিয়ান, শোনো শোনো, ও আমার মুহাব্বতের, আমি রাসূল বড় ভালোবাসি, আমি রাসূল ওকে বড় ভালোবাসি, ও আমার কলিজার। সুবহানাল্লাহ। কয় আমার তালহা যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তাহলে তোমরা আমাকে খবর দিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তালহার জানাজার ইমামতি করব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার তালহাকে নিয়ে অন্ধকার কবরে নেমে যাব, কারণ ও আমার মুহাব্বতের, ও আমার ভালোবাসার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবরের প্রথম মুষ্টি মাটি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিব। সুবহানাল্লাহ। পরে ইন্তেকাল হয়ে গেলে আমাকে খবর দিবা। আল্লাহর নবী চোখ মুছতে মুছতে মদিনায় চলে আসেন। আল্লাহর নবী কান্না করতে করতে মদিনায় চলে আসেন। দীর্ঘদিন পার হয়ে যায়। কওবা থেকে লোকেরা আসে, বলে, ও কওবার লোকেরা, আমার তালহার অবস্থা কি জানোনি? বলো বলো আমার তালহার কি অবস্থা? বলে, নবী আপনি কি জানেন না আপনার তালহা তো আর দুনিয়ায় নাই। নবী আপনার তালহা তো অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে গা। নবী ডাক দেয়া কয়, তোমরা না আমাকে খবর দিবা? কই খবর দিলা না কেন? আমাকে খবর দিবা না? আমি নবী না আমার তালহার জানাজার ইমামতি করব, আমি নবী আমার তালহাকে নিয়ে অন্ধকার কবরে নেমে যাব। কেন কেন তোমরা খবর দিলা না? বলে, নবী আমরা খবর দিতে চেয়েছিলাম কিন্তু আপনার তালহা নিষেধ করেছে। নবী ডাক দেয়া বলে, কেন আমার তালহা খবর দেওয়ার জন্য নিষেধ করেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী। তালহা ডাইকা ডাইকা কয়, ভাই রে, আমি বোধহয় আর দুনিয়ায় থাকবো না, আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। আমার হায়াত শেষ হয়ে গেলে কয়েকজন মিলিয়ে আমার জানাজা দিয়া দিবা, আমাকে কয়েকজন মিলিয়ে দাফন কইরা দিবা। সাবধান, আমার নবীকে খবর দিবা না। কেন নবীকে খবর দিব না? নবী না তোমার জানাজার ইমামতি করবে, নবী না তোমাকে নিজ হাতে অন্ধকার কবরে রাখবে, নবী না প্রথম মুষ্টি মাটি নবী তোমার কবরে দিবে। কেন কেন তোমাকে নবীর খবর, ইন্তেকালের খবর নবীর কাছে দিব না? ডাক দিয়া বলে, ভাই আমার
আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার জানাজা দিতে এসে যদি আল্লাহর নবী কাফেরদের হাতে আক্রান্ত হয়ে যায়, কারণ চতুর্দিকে আমার নবীর দুশমনের কোনো অভাব নাই, আমার নবীকে যদি আঘাত করে ফেলে আমি অন্ধকার কবরে শুইয়া আমি শান্তি পাবো না। আর আমি যদি কবরে শুইয়া দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী এখনো জীবিত আছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, এর থেকে বড় চাওয়া পাওয়া আমার কাছে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এ মিয়া, তাদের মুখে আশিক রাসূল মানায়, তারা আশিক রাসূল দাবি করলেই মানায়, কিন্তু তুমি আমি আশিক রাসূল তো জুলফিকার আশিক রাসূল। জুমার পরে যখন পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহ। যখন টান দেয় মনে করে আজকে জাফি আছে আর বাইর হওয়া যাবে না, বসে যাই, ঠিক কিনা? তুমি আমি জেলাফি খাওয়ার আশেক আর সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার আশেক, চিল্লায় কও আল্লাহু আকবার। তাই নবীর জন্য সাহাবায়ে কেরামের কেমন প্রেম, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসত, একটু দিলের কানটা লাগায়া দাও। লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা, একটু দিলটাকে নরম করে দাও। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্না করতে পারো কিনা। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। উহুদের ময়দানে নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতেছে। আমার নবীকে টার্গেট করে এত জোরে আঘাত করে দিলেন, আমার নবীর মাথার লোহার হেলমেট ভাঙা মাথার ভিতরে ঢুকিয়া যায়। এ যুবক, একটু দিলটাকে নরম করে দাও রে যুবক। আবার এত জোরে আমার নবীর উপরে আঘাত করে নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। হাজী সাহেবরা যখন উহুদের গুহার সামনে দাঁড়ায়, দেখি দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। ডাক দিয়া কই, হাজী কেন কান্দো, কেন কান্দো, কিসের জন্য কান্দো? তোমার তো মাও মরে নাই, বাবাও মরে নাই, কেন কাঁদো কিসের জন্য? হাজী ডাক দেয়া বলে, হুজুর এই যে উহুদের গুহা, এইখানে আমার নবী রক্ত মাখা অবস্থা, দুইটা দাঁত আমার নবীর ভেঙে গিয়েছিল, ওরা আমার নবীর দুইটা দাঁত ভেঙে দিয়েছে, নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গিয়েছে, নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গিয়েছে রে হুজুর। আমি কান্দি, এই যে উহুদের ময়দান, এখানে আমার নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গিয়েছে। সাথে সাথে কাফেররা ছড়ায় দেয়, কদ কুতিলা মুহাম্মদ। ও মুসলমানের দল, শোনো শোনো, তোমাদের নবী আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বেঁচে থাকার দরকার নাই। হযরত আলী বলেন, এই কা শব্দ যখন আমার কানে আসে আমি পরেশান হয়ে গেলাম। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আমি গোটা ময়দানে দৌড়াই, দেখি নবী নাই। আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। ওগো মালিক, আমরা তোমার বন্ধুর রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় কে যেন আলীর কানে এর সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। আলী বলে, কোথায় আমার নবী, কোথায়? বলো বলো আমার নবী কোথায়? হযরতে আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায়। নবী আমার পড়ে গুনগুন গুনগুন করে কান্দে। আমি আলী আমার কানে শুনতে পাই, নবী তখন বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও।
দাও। হযরত আলী বলেন আমি আস্তে আস্তে কদম দিয়ে সামনে বাড়াইলাম, নবী আমাকে দেখে ডাক দিয়ে আলী তাকাইয়া দেখ, আলীর আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। এর আলী পারবানি আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে আলী আমি নবীর লোহার আংটা বের করে দেই। এরে আলী তুমি নবীকে শক্ত করে ধরো। এই বলিয়ে সাহাবী একটা কামড় দিয়ে টান দেয়, এত জোরে লোহার আংটা নবীর মাথার ভিতরে গেঁথে যায়, বের হয় না। আবার যখন কামড় দিয়ে টান দেয় বের হইতে চায় না। সাহাবী আবার যখন কামড় দিয়ে টান দেয় সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়, সাহাবী মাথা ঘুরাইয়া পড়ে যায়। নবী ডাক দিয়ে বলেন সাহাবী রে সাহাবী কি হয়েছে? সাহাবী চিন্তা করলেন এখন যদি আমার মা দুইটা দাঁত ভেঙে গিয়েছে নবী যদি শুনতে পায় নবী বড় কষ্ট পাবে। সাহাবী মুখটা চাপা দিয়ে পিছনের দিকে চলে যায় আর ডাক দিয়ে বলেন নবী কিছুই হয় না। এমন সময় সাহাবীরা পাগল পারা হয়ে যায়। একজন সাহাবী দৌড় দেয় আর ডাক দিয়ে কয়ে সাহাবী তাকাইয়া কি দেখো? মায়ার নবীর রক্ত পাক। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া চাটিয়া চাটিয়া আমার নবীর রক্তগুলো পান করে নেয়। নবী ডাক দিয়ে কয়ে সাহাবী কি করতেছো? তুই কি আমার রক্ত পান করতেছো নাকি জাহান্নামের আগুন হারাম করতেছো? নবী ডাক দেয়া কই সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সকলের লাশ একত্রিত করো, বিনা গোসলে দাফন দিবা। লাশগুলো যখন একত্রিত করে গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী ডাক দেয়া কই সাহাবায়ে কেরাম 68টা লাশ না, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি 70টা উট আমি আমার আল্লাহর নামে জবে করতেছি। তার মানে আমার বুঝে আর বাকি নেই, বুঝতে আর বাকি নাই। উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। লাশগুলো একটু খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজার জন্য বের হয়ে যায় এমন সময় এক সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে নবী ও আল্লাহর নবী এই যে একটা লাশ নবী দেখেছি না যায় না, হাত কাটা পা কাটা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে, চোখ দুইটা উঠাইয়া ফেলছে, কানও কেইটা ফেলছে, নাকও কেইটা ফেলছে। নবী বুকটা ফাইরা কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া জমিনের ভিতরে পালা রাখছে। নবী গো মাথাটা ফাটাইয়া মাথার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পালা রাখছে। ও নবী লাশটাকে দেখা চিনা যায় না। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার চোখের পানি সেরা সেরা কান্দে আর ডাক দিয়ে কই সাহাবী শুনেছো এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা না, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই, আমি বড় এতিম, আমি বাবা হারা সন্তান, মা হারা সন্তান। ও সাহাবায়ে কেরাম আমি জীবনে কোনোদিন আমার বাবা আব্দুল্লাহকে দেখি নাই, কিন্তু এই যে লাশটা তোমরা জানো কার লাশ? হলো আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমি নবীকে কোলে কইরা, যেই চাচা আমি নবীকে পিঠে কইরা, যেই চাচা আমার খেলার সাথী, যেই চাচা আমাকে বুকের ভিতরে আগলায় রাখতো, ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে। ও কলিজার যুবক নবী আমার মাথার পাগড়িটা খুইলা নবী আমার পাগড়ির উপরে এক একটা অঙ্গ পাগড়ির উপরে উঠায় নবী পেঁচাইয়া 68টা লাশের কিনারায় রেখা দেয়। এমন সময় তাকাইয়া দেখ একটা মহিলা দৌড়ায়, আওলা কেশ পাগল বেশ, কয় বিবাহর আলতার রং এখন পর্যন্ত যায় নাই, বিবাহের সাথে সজ্জিত, দৌড়ায় আর ডাক দিয়ে কয় ও নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, সাবধান আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ায় ডাক দিয়া কয় ও নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক। দৌড়ে আসতে 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 যখন আমার নবীর কিনারায় দাঁড়ায় নবী আমার ডাক দিয়া কয় মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি?
মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী কয় কোন হানজালা? কয় নবী গো যার বিবাহ পড়াই আপনি উহুদের ময়দানে আসছিলেন গো নবী, ওই হানজালা আমার কাছে শোয়া নাপাক অবস্থায় এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও মদিনাবাসী শুনেছো আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, মায়ার নবী আর দুনিয়ায় নাই। ও নবীর সাহাবীরা আল্লাহর নবী দুনিয়ায় নাই, নবী আপনার আশিক সাহাবী। সোজা আসর থেকে দাঁড়াইয়া কাপড়টা গায়ে দিয়ে তরবারিটা নিয়ে দৌড় দিয়েছে। আমি খপ করে ধরলাম, ও প্রাণের স্বামী আপনি না পাক এই অবস্থায় কোথায় যান? কয় বিবি শুনো নাই আল্লাহর নবী দুনিয়ায় নাই, আমি কেমন করে আর ঘুমাইয়া থাকি? বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার আপনি তো না পাক, এই না পাক অবস্থায় কেমনে যাইবেন? গোসল করে নেন। বলে নবী হানজালা ডাক দিয়া বলে বিবি কার জন্য গোসল করবো রে, কার জন্য গোসল করব? গোসল করে আমি কার সামনে দাঁড়াইব? এরে বিবি শোনো নাই আল্লাহর নবী দুনিয়ায় নাই, যেই নবী যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালার একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না। নবী আমার হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার লাশ খুঁজে। যখন সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতে যায় কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম হানজালার লাশ খোঁজা লাগবে না, হানজালাকে গোসল দেওয়া লাগবে না। মহিলাটা চিৎকার মারে আর বলে নবী কেন আমার স্বামীকে গোসল দিবে না? আমার স্বামী না পাক, এই জন্য কি আল্লাহ নারাজ? আল্লাহ তাআলা কি জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? নবী ডাক দিয়া কয় মহিলা যে হানজালা আমার জন্য গোসল ভুলে যায়, গোসল ভুলে যায়, আমার আল্লাহ ওই হানজালাকে ভুলে না। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া নিচে জিম্মাদার হইয়া ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়া আল্লাহ গোসল করায়া দিয়েছে।